সবাই কেমন আছেন? আমরা ইংলিশ স্পোকেনের আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা কোয়েশ্চেন করার ক্ষেত্রে একটা মজার একটা জিনিস শিখব। যেমন আমরা এখানে বলতে পারি সে কিভাবে এ কাজ করেছিল। সে কিভাবে এ কাজ করেছিল। তাহলে এটা ইংলিশ কি হবে? হাউ ডিড হি অর শি একটা বসালেই হবে। হাউ ডিড হি ডু দিস অর ইট একটা বললেই হবে। হাউ ডিড হি ডু ইট। এখন যদি আমাকে বলা হয় আমি জানি না সে কিভাবে এই কাজ করেছিল। আমি জানি না সে কিভাবে এ কাজ করেছিল। তো এখানে এটার কি অনুবাদ হবে? এটাকে আমরা ইংলিশে কি বলবো? সে কিভাবে এই কাজ করেছিল। হাউ ডিড হি ডু ইট। তাহলে আমি জানি না ইংলিশ কি? আই ডোন্ট নো, আমি জানি না। মানে আমি জানি না। সে হাউ ডিড হি ডু ইট। এটা কিন্তু হয়নি, এই ইংলিশটা কিন্তু সঠিক হয়নি। হাউ ডিড হি ডু ইট। এখানে কিভাবে শব্দ থাকলে আমরা জানি প্রশ্ন বোঝায়। যেখানে কিভাবে থাকবে সেখানে আমরা কি বুঝবো? প্রশ্ন করা বুঝবো। সে কিভাবে চলে, সে কিভাবে লেখে, সে কিভাবে চলাফেরা করে, সে কিভাবে ঘুমায়, সে কিভাবে খায়, প্রশ্ন করা বোঝাচ্ছে। কিন্তু এখানে কিন্তু এই যে বাক্যটা আমি বলছি যে আমি জানি না সে কিভাবে এ কাজ করেছিল, এখানে কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে না। এইটা সে কিভাবে এই কাজ করেছিল এটা একটা বড় বাক্যের অংশ, সরাসরি কোনো প্রশ্ন না। এই প্রশ্নটাই একটা বড় বাক্যের অংশ পরিণত হয়েছে, সে কিভাবে এই কাজ করেছিল। তাহলে এখানে আই ডোন্ট নো, আমি জানি না। হাউ ডিড হি ডু ইট। এখানে এই বাক্যটা হাউ ডিড হি ডু ইট এখানে দেখলে হবে না, একটু চেঞ্জ করা লাগবে। কি লিখতে হবে? এই ডিডটা বাদ যাবে। হাউ হি ডিড ইট। এখানে গেছে হাউ ডিড হি ডু ইট, আর এখানে আছে হাউ ডিডটা এখানে চলে এসেছে। ডিডটা চলে এসেছে কোথায়? এইখানে, এই মাঝখানে এখানে বসেছে। হাউ হি ডিড ইট। কারণ হচ্ছে হাউ হি ডিড ইট এটা দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে না, প্রশ্নটা আসলে এইখানে। কারণ এই অংশটুকু হাউ হি ডিড ইট, এখান থেকে আই ডোন্ট নো হাউ হি ডিড ইট এটার পুরো একটা বাক্যের অংশ। এরকম ইয়ের ক্ষেত্রে ডিডটা পরে বসবে। ওকে, হাউ হি ডিড ইট, আমি জানি না সে এটা কীভাবে করেছিল। আমি আরেকটা এক্সাম্পল দেই। তার নাম কি? এটা ইংলিশ কি? হোয়াট ইজ হার নেম। তার নাম কি? আমি যে বলি যে তুমি কি জানো তার নাম কি? তুমি কি জানো তার নাম কি? এখানে কি হবে? তুমি কি জানো এটা ইংলিশ কি? ডু ইউ নো। এখন যদি আমি এটা বলে দিই হোয়াট ইজ হার নেম। এখানে ডু ইউ নো
এইটা একটা অংশ, হোয়াট ইজ হার নেম এইটা একটা অংশ, দুইটা মিলে একটা পুরো বাক্য, বড় বাক্য। আর এখানে একটা ছোট বাক্য, হোয়াট ইজ হার নেম। এখানে এটা নিজে একটা প্রশ্ন, কিন্তু এখানে কিন্তু এটা কোনো প্রশ্ন না, এই অংশটুকু কোনো প্রশ্ন না। প্রশ্ন কোনটা? ডু ইউ নো, এটা হচ্ছে প্রশ্ন। ডু ইউ নো, তুমি কি জানো, এটা হচ্ছে প্রশ্ন। এটা কিন্তু প্রশ্ন না। ডু ইউ নো হোয়াট ইজ হার নেম, এটা হবে না, তাহলে প্রশ্ন দুইটা হয়ে যাবে। এখানে ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম, এটা না, দুটো মিলে একটা বাক্য, তার মানে একটা প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে। ডু ইউ নো হোয়াট হিজ নেম, এখানে ইজটা পরে চলে যাবে, ইজটা এখানে পরে চলে যাবে। ডু ইউ নো, এখানে ইজ ছিল, এই ইজটা এখানে হবে। ডু ইউ নো হোয়াট হার নেম, লাস্টে চলে যাবে, হোয়াট এরকম হবে। হোয়াট আমি দেখাচ্ছি, হোয়াট হার নেম ইজ, এখানে হোয়াট ইজ হার নেম, হোয়াট 1 2 3 4, এখানে 1 2 3 4, এখানে 1 নম্বর শব্দ কি? হোয়াট, হোয়াট। 2 নম্বর শব্দ কি? ইজ, এখানে 2 নম্বর শব্দ হচ্ছে হার। এখানে 3 নম্বর শব্দ কি? হার। 3 নম্বর শব্দ হচ্ছে নেম, এখানে 4 নম্বর শব্দ যেটা 4 নেম, এখানে হচ্ছে ইজ। তাহলে 1 সমান 1, হোয়াট হোয়াট, 2 আর 2 সমান না, এখানে হচ্ছে ইজ, এখানে হচ্ছে হার, এখানে হার, এখানে নেম, এখানে নেম, এখানে ইজ, আলাদা। বুঝতে পারলাম? তাহলে সঠিক ইংলিশটা হবে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট হার নেম ইজ। এটা কিন্তু এটা হবে না। ডু ইউ নো, আমি আরও সুন্দর করে আরও একটু বড় করে লিখি, ডু ইউ নো, ডু ইউ নো হোয়াট ইজ হার নেম, এটা হবে না, এ বাক্যটা হবে না। ডু ইউ নো হোয়াট ইজ হার নেম, এটা ভুল। সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটা, ডু ইউ নো হোয়াট হার নেম ইজ। বুঝতে পেরেছি? তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।